يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে মাসকে উত্তম করেছেন, মাসের মধ্যে সপ্তাহকে উত্তম করেছেন, সপ্তাহের মধ্যে দিনকে উত্তম করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম তোমাদের জন্য এটা, খায়রুল লাকুম তোমাদের জন্য উত্তম শ্রেষ্ঠ, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা বুঝো, জানো, অনুধাবন করতে পারো হৃদয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন এখানে আমার বাবারা একটু ভালোভাবে বুঝবেন। আজকে পবিত্র জুমাবার, এরপরে নাজাতের শেষ দিন, রমজানুল মুবারকের শেষ দিন, জুমাবার পেয়েছি রোজা অবস্থায়। আল্লাহ পাক কত বরকতময় করে দিয়েছেন। জুমাবারে সৌদি আরবের মানুষ, মধ্যপ্রাচ্যে যারা আছে তারা পেয়েছে ঈদ, আর আমরা পেয়েছি রোজা। বলেন তো দেখি ওইটার চাইতে আমাদেরটা উত্তম কিনা? বোনাসের উপরে বোনাস, এর উপরে ফ্রি, ফ্রির উপরে আবার বোনাস। আলহামদুলিল্লাহ কন্যা। ভাষা এবং শব্দ, ভাষা এবং শব্দ এটা খুব দামি জিনিস। মানুষের ভাষা অনেক রকম হয়। পৃথিবীতে প্রথম ভাষা ছিল না। মানুষ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ইশারার মাধ্যমে মানুষ কথা বলতো। তখন কিন্তু মানুষ কথা বলতে পারছে না, কিন্তু ইশারায় তাদের কার্যক্রম ঠিকই করছে। পরবর্তীতে পর্যায়ক্রমে ভাষার আবিষ্কার হয়েছে। তো এই জন্য বলছি, ভাষা বড় দামি জিনিস। ভাষা বোঝার চেষ্টা করবেন, শব্দ বোঝার চেষ্টা করবেন। মানুষ বিপদে পড়ে তিন কারণে: এক, ভাষা না বোঝার কারণে; দুই, ভাষা বুঝাইতে না পারার কারণে; তিন, বুঝে এটার উপরে না চলার কারণে। আপনারে বলছে একজনে ওইদিকে যায়ও না, বলছে ওইদিকে যায়ও না, আপনার মাথায় ঢুকছে, না করছে কে দেখাই। আপনারা নিষেধ করছে ওইদিকে যায়ও না, আর আপনার মাথায় কি ঢুকছে? না ডাকেরে করছে কে দেখাই। কিন্তু উচিত কি ছিল? না করছে, ব্যাস, না, এতটুকুই আমার সীমানা। আর আমরা করে কি? গে দেখাই কি হয়েছে, এই যে যায় তো গেলাম, আর ফিরে হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এখন আল্লাহ পাক যে সব বিষয় নিষেধ করেছে, নিষেধ কেন করছে আগে এগুলা একটু কইরা দেখি। দেখবেন যে মানুষ জীবনে মদ খাইছে, অশ্লীল কার্যকলাপ করছে, এই মানুষের কাছে এই গল্পগুলা করলে এই বিষয় ভালো বুঝে। যে জীবনে খাইছে না, এর কাছে আকর্ষণ লাগে, খায়া দেখি একটু কেমন লাগে। আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে হুজুর কথাগুলা কেন বলতেছেন আপনি? আমি বলছি এই জন্যে ভাষা বুঝবেন। আমি বলেছি মাহে রমজানুল মুবারকের শেষ দিন, এটা নাজাতের শেষ দিন। যারা হোটেলে পর্দা টাঙ্গায় খাইছে এদের জন্য মুক্তির দিন। ভাষাগুলা বুঝেন কি বলি? যারা হোটেলে পর্দা টাঙ্গায় খাইছে এদের জন্য আজকে কি দিন? মুক্তির দিন, নাজাতের দিন। দুনিয়া থেকে বিদায় হয়েছে,
লক্ষ লক্ষ হাজার হাজার বছর পর্যন্ত অন্ধকার কবরে পড়ে আছে। আমার ভাই, আপনার ভাই, আমার বাবা, আপনার বাবা, মা বোন কবরে আছে। রমজানুল মুবারকের প্রথম দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আগমন ঘটিয়েছেন, সমস্ত কবরের আযাবগুলা বন্ধ করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমনও কবর আছে দাউ দাউ করে কবরে আগুন জ্বলছে, আযাবের ফেরেশতারা কষ্ট দিয়েছে। রমজান মাসের সম্মানে কবরের আযাবগুলো আল্লাহ বন্ধ করেছেন। এবার আপনারা বলুন, পর্দা টাঙ্গিয়ে যারা খাবার খেয়ে রোজাকে অসম্মান করেছে, নিজের নফসকে নফসের কাছে বিক্রয় করে দিয়েছে, আল্লাহর ভয় যার কলবে তৈরি হয় নাই, তাদের জন্য আজকে মুক্তির দিন, ইচ্ছা মতো খাইতে পারবে। যারা কবরে কষ্টে ছিল, আযাবে ছিল, তাদের জন্য আজকে বড় কঠিন দিন। তারা কিন্তু কান্না করতেছে, যদি কোনোদিন রমজানের 30টা দিন শেষ না হইতো, আল্লাহ পাক আমাদেরকে আর শাস্তি দিতে পারতো না। বাবা, আরেকটা খুশির দিন আছে। কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে শাস্তি দিয়েছিল, কষ্ট দিয়েছিল, আযাব দিয়েছিল, আযাবের মধ্যে ছিল, রমজানে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ইবাদত করেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, আমল করেছে। আমি তো গুনাহগার বাবা, বিশ্বাস করেন আপনাদের চাইতে অনেক বড় গুনাহগার আমি। নেককার সলিহিন মুত্তাকি বান্দা যারা হাঁটতে আল্লাহকে স্মরণ করে, বসলে আল্লাহকে স্মরণ করে, দেখলে আপনি সাধারণ মনে করেন, কিন্তু তার কলবে আল্লাহর জন্য সবসময় ভয় থাকে। যে মানুষের হৃদয় আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে, দুনিয়ার কোনো মানুষ তাকে ভয় দেখাতে পারে না। ওই কবরে যারা আছে, কষ্টে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের মধ্য থেকে কিছু সৌভাগ্যবান সন্তানের বাবাকে, নেককার সন্তানের বাবাদেরকে আজকের এই দিনে ঈদ বলা হয় কাকে, তাদেরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের সুসংবাদ দান করে দিবে। বলেন তো দেখি, নেককার সন্তানের আমলে কিনা দুনিয়াবাসীদের আমলের কারণে। সাথীর সরতে দেখলাম এখনো কোনো ডিজের কোনো সিস্টেম চালু হয় নাই, আমাদের দিকে অলরেডি হ্যাজ গন। একদম সাউন্ড সিস্টেম আয়না, দেখবেন কি একটা অবস্থা। তো এগুলার আবার কিছু ভাষা আছে, শয়তান ছাড়া পাইছে। শয়তান কি পাইছে? মুক্তি পাইছে। আমরা যখন জিন ছাড়াইতে যাই, তখন দেখবেন কই যে তুই যে যাইবি এটার একটা প্রমাণ রাখবি, দরজা জানালা বন্ধ করে দিলাম, তুই যার সময় এটা খুইলা যাবি, আমি যাতে বুঝি তুই গেছত গা, আর যাতে না আয়স। এটার একটা দলিল। এটা কি একটা দলিল। এখন আবার দেখবেন সরকার সভা আছে, দেখবেন যে আবার সাইন নেওয়ার পর একটা টিপ সই নিন না, এটা ডবল দলিল, যেন ইটা যাতে বাটফারি করলে এটা তো আর করার সুযোগ নেই। টিপ সইটা ডবল দলিল। শয়তান যে ছাড়া পাইছে এটার একটা দলিল আছে না, এই দলিল লেগে দেখবেন যে ডিজে পার্টি। তো আলহামদুলিল্লাহ আমার 3 মহল্লাতে এখন পর্যন্ত আমি দেখি নাই, যেন না হয় বলেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, হযরতে বাহিয়া নাম্মী নামক একজন নেককার মহিলা দুনিয়া থেকে বিদায় হয়েছে, মৃত্যুবরণ করেছে। কবরের মধ্যে ছিল। একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। প্রতি জুমাবারের দিন, প্রত্যেক জুমাবারে তার সন্তান মায়ের কবরের পাশে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করত। যেই দিন জুমাবার আসতো, জুমার নামাজ শেষ করার পরে
হাঁটতে হাঁটতে মায়ের কবরের কাছে, বাবার কবরের কাছে চলে যাইতো, কোরআন তেলাওয়াত করত। এইভাবে যখন তেলাওয়াত করতে লাগলো, কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত শেষ করে মুনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে এইভাবে দোয়া করত, রব্বুল আলামিন আজকে জুমাবার মায়ের কবরের পাশে এসেছি, আমার মায়ের জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, মাফ চাই। কোরআনুল কারীমের হাদিয়াটা মায়ের রূহের উপরে সালে সওয়াব করে মায়ের পক্ষ থেকে অন্যান্য কবরবাসীদের রূহের উপরে সালে সওয়াব করে সন্তান বাড়িতে চলে আসে। এভাবে দীর্ঘদিন পর্যন্ত মায়ের কবরের পাশে কোরআন তেলাওয়াত করার ফলে রাত্র যখন গভীর হলো, গভীর রাতে যখন সন্তান ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখলো তার আদুরের আম্মা জান মাথার কাছে এসে হাতটা বুলাইয়া দিয়ে আদর করতেছে আর বলতেছে, বাবারে আমি কবরে বড় কষ্টের মধ্যে ছিলাম, বড় দুঃখে ছিলাম, আযাবে ছিলাম, কিন্তু তুমি যেই দিন থেকে আমার কবরে প্রতি জুমাবারে যাও, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কাছে আমার জন্য কান্নাকাটি করে দোয়া করো, কোরআনের নূর গুলা লফজ তেলাওয়াত গুলা আমার রূহের উপরে তুমি সালে সওয়াব করো, আল্লাহ পাক কোরআনের বরকতে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক জান্নাত থেকে রাইহান নামক একটি বিছানা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রেশমের তৈয়ারি আরামদায়ক বালিশ আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। ফেরেশতারা আমাকে সুসংবাদ দিয়েছে এই খেদমত কিয়ামত পর্যন্ত চলবে। বাবা, আমি তোমার কাছে এই জন্য এসেছি, যতদিন দুনিয়ায় থাকবা কোনোদিন জিয়ারত বন্ধ করবা না, আমার কবরের পাশে গিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবা। আমি বড় খুশি হয়েছি তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারলাম। সুবহানাল্লাহ বলেন। কিছু জিনিস আমরা ভাবি, পৃথিবীতে এমন কোনো বাবা নাই যার স্বপ্ন নাই। দেখেন, আমরা যখন বিবাহ করি, আল্লাহ পাক আমাদেরকে একটা সন্তান দিলে দোয়া মনে মনে কিন্তু ভাবি, আমার ছেলেটারে ডাক্তার বানাবো, হাফেজে কোরআন বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো। বলেন তো ঠিক কিনা? প্রত্যেকটা বাবার একটা স্বপ্ন থাকে কিনা সন্তানকে নিয়ে? থাকে। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ আমরা বাড়ি বানাই, ঘর বানাই, কিন্তু আমাদের চিন্তাগুলা কেমন দেখেন। আমি কিছু জিনিস বলি, আপনার একটু ব্রেইনে একটু নোট করে নেবেন। ধরেন আপনার ঘরের একটা জানালা কাটবেন, আপনি চিন্তা করলেন আমি যদি আপনার সাউথ সাইডে মানে দক্ষিণ সাইডে যদি আমি একটা জানালা কাটি, সেক্ষেত্রে একটা দক্ষিণের একটা হাওয়া আমার শরীরে এসে লাগবে। আপনি এটা বলে জানালা কাটলেন। আপনার পাশে আরেকজন বুদ্ধিমান, সে চিন্তা করলো ডান দিক দিয়ে যদি জানালাটা কাটি তাহলে মসজিদের আজানটা একটু আমার কানে আইব। পার্থক্যটা কি দেখেন? আপনি যখন বললেন ডান দিক দিয়ে জানালা কাটলে বাতাস আসবে, আপনি বাতাস কিন্তু পাইলেন, কিন্তু এক জায়গায় পার্থক্য হয়ে গেল। যে ব্যক্তি নিয়ত করছে আজান শুনবে মৃত্যুর আগ পর্যন্ত, এই আজানের সওয়াব তার আমল নামায় উঠে যাবে ভালো একটা নিয়ত করার কারণে। সুবহানাল্লাহ বলেন। এবার বাতাসটা কিন্তু ফ্রি, বাতাসটা কি ফ্রি। তাহলে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে অ্যাডভান্স চিন্তা করতে হয়। আমরা একটা ঘর বানাইছি, রুম কিন্তু করছি, কিন্তু খেয়াল করে দেখেন নামাজ পড়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো রুম নাই। আছে? আমাদের কারো ঘরে কিন্তু নাই। কিন্তু যদি আপনার মধ্যে আমার মধ্যে এই আদর্শটা থাকতো যে আমি ঘর করছি, আমি 3 ফুট বাই 3 ফুট একটা ইবাদতখানা করছি, বাহিরে লেখা নামাজের স্থান আমার ঘরে। ধরেন আপনার ছেলের বিবাহের জন্য এক জায়গায় বিবাহের জন্য গেলেন, মেয়ের পক্ষ থেকে লোক আসলো, আর সেগুলো নামাজ পড়বো। আপনি যদি দেখেন যে আমার বিয়ের ঘরে একটা নামাজের জন্য আলাদা ইবাদতখানা আছে, মনে করেন বিয়াটা হওয়ার সম্ভাবনা ছিল না,
30% জুইলা ছিল, বিয়া হবে না, শুধু এই নামাজের স্থান থাকার কারণে এটা 100% হয়ে যাবে। বিশ্বাস আছে কিনা আপনাদের বলেন? কইব যে গড়ে নামাজের জন্য আলাদা গড় আছে, এই গড়ে আমার মেয়ে সুখী থাকবে, আর যাই হোক মেয়ে কষ্টে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সামাজিক চিন্তা শক্তি, একটা পিউরিফাই থিঙ্ক, একটা বিশুদ্ধ চিন্তা আমাদেরকে পরিবর্তন করে ফেলতে পারে। আমরা কিন্তু এই চিন্তার মধ্যে নাই। এরপরে দেখেন আরো অনেকগুলো বিষয় আছে। আমরা কিন্তু চিন্তা করি আমাদের সন্তানকে ডাক্তার বানাবো, আমি কিন্তু এগুলার পক্ষে। বাবা কথা বলতেছেন কে? কথা বলেন না প্লিজ। আমি কিন্তু এগুলার পক্ষে। আপনি ডাক্তার বানান, ইয়েস, আমি আপনাকে সাপোর্ট করি। অবশ্যই ডাক্তার হওয়ার দরকার আছে, কারণ ওলিউল্লাহ মানে আল্লাহর ওলি হইতে গেলে যারা সহজে আল্লাহ পাকে খুশি করতে পারে এদের মধ্যে একজন হলো, নাম্বার 1 হলো ডাক্তার, যাদের হাত ধরে একজন মানুষ মৃত্যু থেকে সুস্থতার জীবনে ফিরে আসে। তো আপনি ডাক্তার বানান, কিন্তু আমার প্রশ্ন হলো সন্তানের বেড়ে ওঠার সাথে আদর্শটা দিতে পারতেছি কিনা। আমার সন্তান কিন্তু গ্রোথ করতেছে, মানসিক গ্রোথ করতেছে, তার মধ্যে সে দিন দিন ডে বাই ডে সে বড় হচ্ছে, তার ব্রেইন ডেভেলপ হচ্ছে, মানসিক গ্রোথ হচ্ছে, তার মধ্যে আদর্শটা আমি দিতে পারতেছি কিনা, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। ছেলে ডাক্তার হয়েছে কিন্তু আদর্শ নাই, এই শিক্ষার কোনো মূল্য নাই। ছেলে ব্যারিস্টার হয়েছে কিন্তু আদর্শ নাই, এটার কোনো মূল্য নাই। নৈতিকতা কাকে বলে, আদর্শ কাকে বলে? আপনার সন্তান ধরেন ছাত্রীস্তরের কোনো একজন সৌভাগ্যবান সন্তান বাংলাদেশের সচিব হয়ে গেছে, এখন জীবনে হেরে দেখছেও না এমন একজন ব্যক্তি জমিনে কাজ করে, কৃষক, হেও কিন্তু গর্ব করে আমার গ্রামের একটা ছেলে সচিব হয়েছে, ঠিক কিনা বলেন? এখন এই লোকটা যদি কখনো ঢাকা যায় বিপদে পড়ে আর গিয়া যদি পরিচয় দেয় আমি ছাত্রীস্তরের মানুষ, তুমি নাকি মুখের ফুদ, আমার একটা কাজ করে দাও, নৈতিকতা কাকে বলে, আদর্শ কাকে বলে? যেহেতু গ্রামের পরিচয় দিছে, মাতৃভূমির পরিচয় দিছে, জন্মস্থানের পরিচয় দিছে, তাকে রেসপেক্ট করতে হবে বাবার মতো, রেসপেক্ট করতে হবে মায়ের মতো। ওই ব্যক্তিটাকে রাস্তা থেকে তুলে নিয়ে প্রথমে আপ্যায়ন করতে হবে, খাতির যত্ন করতে হবে, তার যে কাজটা সুন্দরভাবে করবে এটা আশ্বস্ত করতে হবে। কি হলো দেখেন রেজাল্টটা কি? বেশি কিছু কিন্তু করেন নাই, তাকে 1 কাপ চা খাওয়াইছেন, পিঠে হাত দিয়ে বলছেন আপনি চিন্তা করেন না, আমি আছি, বাড়িতে যান গা, কাজটা আমি করে দেব। শুধু এতটুকু কথা বলছেন, আর কিছু না। 1 কাপ চা 10 টাকা, পিঠে একটা হাত দিলেন, তাকে একটা সান্ত্বনা দিয়ে দিলেন। বাড়িতে আসার পরে পুরা ইউনিয়ন সে সরাবে, এমুক একটা ছেলে জন্ম দিছে, এর মতো মানুষ দুনিয়ায় হয় না। দেখেন বলি কাকে বলে? যে মানুষের প্রতি ইহসান করে, মানুষের প্রতি দয়া করে, যে মানুষকে সন্তুষ্ট করতে পারে, যে মানুষ নীরবে বসে বলে আল্লাহ তার মতো মানুষ আর নাই, ওই ব্যক্তিটাই হলো ওলি। সে যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল হয়ে যায়। তো আমাদের মধ্যে দেখেন শিক্ষা নিয়ে প্রতিযোগিতা আছে, কিন্তু সুশিক্ষা নিয়ে প্রতিযোগিতা নাই। আমার ছেলেকে সম্পদশালী বানাইতে হবে, আমি এটা সাপোর্ট করি, অর্থের দরকার আছে, কিন্তু নৈতিকতা বিক্রি করে নয়। আমার টাকার প্রয়োজন আছে, কিন্তু চাটুকারিতা করে নয়। আমার নিজের ব্যক্তিত্ব, পার্সোনালিটি এগুলা বজায় রেখে। এই কথাগুলো বলতেছি কারণ হলো আমি তো সবসময় বলি আমার কথাগুলো বলার পেছনে অনেকগুলা কারণ থাকে। 1 সপ্তাহে 1 বছরে 52টা জুমা, একটা কথা আপনি নিয়ে যান, আপনি পরিবর্তন হয়ে যাবেন। আপনার সন্তানের আচরণ দেখেন, তার ভাষা বুঝে যাবেন। আপনার সন্তান আপনার সাথে যে কথা বলছে, তার কথা বলার স্টাইল খেয়াল করেন, তার সঙ্গ কার সাথে মিশতেছে আপনি বুঝে যাবেন। শুধু আপনার হৃদয়টা এবং ব্রেইনটা একটু জাগ্রত করেন। কারণ এই যে আমি বললাম এখন সন্তানের আমলের কারণে মা জান্নাতে চলে গেছে,
তো এটার বিপরীত তো হইতে পারে, সন্তানের পাপের কারণে বাবা জাহান্নামে চলে গেছে, হইতে পারে না? ওই সন্তান যখন দীর্ঘদিন যাওয়ার পরে আবার ঘুমের ঘরের মধ্যে গেলেন, গভীর ঘুমের মধ্যে ডুবে আছে, সন্তান স্বপ্ন দেখলো অনেকগুলা মানুষ তার কাছে আসছে, খুশি হয়ে আনন্দ হয়ে স্বপ্ন দেখতেছে, তার মাথার কাছে এসে সুন্দর সুন্দর বাক্য বিনিময় করতেছে, শুভেচ্ছা জানাচ্ছে, আনন্দ প্রকাশ করতেছে, আর বলতেছে, যখন তুমি কবরের পাশে গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করো, আমরা তোমার মায়ের কাছে গিয়ে বসে থাকি, সমস্ত রূহগুলা তোমার মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। কেমন চমৎকার সন্তান রেখে এসেছো, তোমার সন্তান যখন কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, তোমার সন্তানের একজনের উসিলায় আল্লাহ পাক সমস্ত কবরের আযাব মাফ করে দেয়। আজকে আমরা খুশি হয়ে আপনার কাছে জন্য এসেছি, আপনার কারণে আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করে দিয়েছে, আপনার জন্য দোয়া করে যাচ্ছি, আল্লাহ পাক যেন আপনার বংশধরের মধ্যেও আপনার চাইতে উত্তম সন্তান দান করে। নাই তো আজকে এই শিক্ষা আজকে আমাদের মধ্যে নাই। নৈতিকতা কাকে বলে? দেখেন, আমরা ঈদের জামাতে যাব, আমাদের উপরে জাকাতের কথা আমি আপনাদেরকে বলছিলাম, ঈদের নামাজের আগে আমাদেরকে জাকাত দিতে হবে। আপনি 1 লক্ষ টাকা আছে আপনার, তো এর মধ্যে 2,500 টাকা কি খুব বেশি? আপনি দেখতেছেন 2,500 টাকা দিয়ে দিব আমি, তো এটা তো খুব বেশি না, সংখ্যাটা একেবারে কম। 2 লক্ষ টাকা আছে, 5,000 টাকা আপনি জাকাত দিলেন, এটা তো অনেক বেশি না। গেল এক। দ্বিতীয়ত হলো, আপনার কাছে যদি আমি 2,500 টাকা পাই, আমি যদি আপনার কাছে 2,500 টাকা পাই, আপনি আমার না দিয়ে থাকতে পারবেন? ধরেন আপনি মারা গেলেন, এবার লাশের কাছে দাঁড়ায় আপনার সন্তান বলল, আমার বাবার কোনো পাওনা দাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমার বাবার সমস্ত ঋণ আমি পরিশোধ করে দিব। বাবা, আপনার জাকাতের ঋণ তো গরিবের হক, এটা কই দিল না তো, এটা তো আপনি দিলেন না। জাকাতের যে অংশটা আছে এটা গরিবের পাওনা হক, আপনি তো এটা দিলেন না, তো ক্ষমা চাচ্ছেন, একটু প্যাচ লেগে গেল না? জাকাতটা দিতে হবে। জাকাত দিলে আপনার মাল পবিত্র হয়ে যাবে। যদি না দেন, দেখেন না দিলে কি হবে, আমি আপনাদেরকে একটু কয়েকটা সময় কম, এরপরে দেখি কতটুকু বলা যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে বান্দাকে জাকাত দেওয়ার সামর্থ্য তৈরি করে, সম্পদশালী করে। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে আপনাকে সম্পদশালী বানাইতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তে আপনার সম্পদগুলা আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করবে, কিয়ামতের দিন বিষধর বিশাল দৈত্যাকার বড় বড় অজগর সাপ তৈরি করবে। একটা অজগর সাপ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন, অজগর সাপের 2টা চোখের পাশে 2টা রেখা থাকবে। আল্লাহ পাক ওই সাপটাকে এক শ্রেণীর ব্যক্তির গলার মধ্যে পেঁচিয়ে দিয়ে দিবে। গলার মধ্যে পেঁচ দিয়ে সাপটা তার কপালে মুখে দংশন করতে থাকবে, সুবল দিতে থাকবে। সাপের বিষে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে আর চিৎকার করে কান্না করবে, বিষের যন্ত্রণায় কাতরাবে। এবার ময়দানে সবাই জিজ্ঞেস করবে, সবাই বিচারের জন্য অপেক্ষায়, আল্লাহ তোমার এই বান্দার এই শাস্তি কেন? আল্লাহর নবী বলেন,
যখন ওই বান্দা বিষে চিৎকার করে করে কান্না করবে, সাপকে আল্লাহ পাক কথা বলার সুযোগ করে দিবে, সাপের জবান খুলে যাবে। সাপ বলবে, চিল্লায় কোনো লাভ নেই, কান্না করে কোনো উপায় নেই। তোমার যে সম্পদ তোমার কাছে ছিল, অতিরিক্ত সম্পদ তুমি যাকাত হিসাবে প্রদান করো নাই। আল্লাহ পাক ওই যাকাতের অংশটাকে আজকে সাপ বানায় তোমার গলার মধ্যে ঝোলাই দিয়েছে। আমরা রোজা রাখি কেন বলেন তো? জান্নাতে যাওয়ার আশায়, ঠিক কিনা? আল্লাহর সাথে দিদার করব, জান্নাতে যাব, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়ি কেন? জান্নাতে যাব। একদিন আমি মোবাইলে একটা দেখছি, এই ইরানের একটা ভিডিও আর কি, এরকম বানাইছে, এআই দিয়ে তৈরি করছে আর কি। মানে হ্যাঁ, যে ডালে বসে ডালই কাটে, যে ডালে বসে ডালই কাটতেছে। কাটার পরে যা নিজে পরে দেবো, এটা চিন্তা করো না। সামনে দেখতেছে 2 জনটা ফালাই দিব, কাটার পরে দেখে নিজে পরে গেছে। এখন আমরা ইবাদত করি জান্নাতে যাওয়ার আশায়, কিন্তু মজার বিষয় বলবো না দুঃখের বিষয় বলবো, আমি নিজেই আমার দরজা তালা মারিয়া দেই, বুঝছেন? মানে ওই কিছুটা কাকের মতো আর কি, ডিম রাখছে কিন্তু রাখার সময় চোখ বন্ধ করে রাখছে, যে আমি যেহেতু দেখি না, মনে কেউ দেখে না, পরে গিয়ে আর খুঁজা ভাঙা কই রাখছে। এখন আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাগুলা তৈরি করে দিয়েছেন, আমি নামাজ পড়তেছি, ইয়েস আপনি ঠিক আছে, ভালো কাজ করতেছেন। নামাজ তো শ্রেষ্ঠ ইবাদত। বান্দা এবং আল্লাহর সাথে যোগাযোগ করার একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। এটা তারবিহীন কানেকশন, আল্লাহর সাথে তারবিহীন কানেকশন। নামাজ বড় চমৎকার ইবাদত। একটা মাত্র ইবাদতে আছে পৃথিবীতে, কান ধরে দাঁড়ানোর পরে একদম সোজা হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাওয়া হয়, তারবিহীন কানেকশন। কিন্তু সবই করতেছেন, কিন্তু এই যে যাকাত দেন নাই। এখন আমি 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত দিলে কি আমি ফকির হয়ে যাইতাম? কিন্তু দেই নাই। আবার দেখেন কত নির্লজ্জ আমরা, মানে কি চমৎকার নির্লজ্জ। আমার বলতেছি, আমার খুব ভালো লাগতেছে, দেখেন কি চমৎকার নির্লজ্জ। 2,500 টাকা কিন্তু আরেকজনের টাকা, এটার উপরে আমার এত লোভ। আবার নামাজ পড়তেছি জান্নাতে যাওয়ার আশায়। দেখেন তো, মানে দ্বন্দ্বটা নিজের মধ্যেই। কিন্তু তো আপনি দিতে পারতেছেন না কেন? আচ্ছা ধরলাম আপনি দিবেন না, মাইনা নিলাম আপনি দিলেন না, 2,500 টাকা নিয়ে আপনি শুয়ে থাকবেন, ঘুমায় থাকবেন, যে কাপড়টা আছে এটা লয়ে যেতে পারবেন কবর, টাইনাতি খুলে রেখে দিব। এটা কি একটু ভাবা যায় না? এই জন্য শুরুতে আমি বলছিলাম, আমার সাথে একটু পড়েন তো দেখি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চে গো। রাইউসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে বিশাল একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধন দৌলতে পরিপূর্ণ ছিলেন একজন ব্যক্তি। ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই ব্যক্তি ধনী ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল, মৃত্যুবরণ করলো। এবার আত্মীয় স্বজন সবাই মিলে তাকে দাফন করার জন্য কবরে নিল। প্রথম কবরটা যখন খুঁড়লো, কবর খোঁড়ার পরে দেখে কবরের মাঝখানে একটা বিষধর সাপ হা করে ফানা তুলে বসে আছে লাশকে খাওয়ার জন্য। ওই ব্যক্তিরা সাপ দেখে দৌড়ায় চলে গেল, পুনরায় আরেকটি কবর খনন করলো। ওই কবরের মধ্যে দেখলো বিষধর সাপ বসে আছে। ঘটনা দেখে তারা আশ্চর্যিত হয়ে সবাই দৌড়ায় চলে গেল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, আল্লাহর নবীর আদুরের সাহাবী। গিয়ে বললেন, হুজুর বড় একটা চমৎকার ঘটনা ঘটতেছে। আমার এলাকার ধনাঢ্য ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাকে দাফন করার জন্য কবর খোঁড়া হচ্ছে। হুজুর প্রথম কবরটা যখন খুলেছি,
কবরের মধ্যে বিষধর সাপ দেখতে পেলাম। এই ঘটনা দেখে দ্বিতীয় আরেকটি কবর তার জন্য খুললাম। ওই কবরটা যখন ওপেন করলাম, ওই কবরের ভিতরেও ঠিক একই রকম একটি বিষধর সাপ দেখতে পেলাম। হুজুর, আশ্চর্য হয়ে গিয়েছি। এইভাবে যদি একের পর এক কবরের মধ্যে সাপ থাকে, আপনি ফয়সালা দেন এই ব্যক্তিকে আমরা কোন জায়গায় দাফন করব? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, চলো যাই দেখি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী, হুকুম দিলেন, ঠিক আছে, আরেকটা কবর খনন করো এই মুহূর্তে। পুনরায় যখন আরেকটি কবর খনন করলো, তিনি দেখলেন ওই কবরের মধ্যে একটি সাপ বসে আছে। এবার কোরআনের বিশ্লেষক গবেষক আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তার দুনিয়ার আমলনামাটা আমার কাছে একটু ব্যাখ্যা করো। সুবহানাল্লাহ বলেন। এবার সবাই বলল, হুজুর, এই ব্যক্তি নামাজি ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, ইমানদার ছিল, রোজাদার ছিল, নামাজি ছিল, হজ করেছে, বড় চমৎকার ব্যক্তি ছিল, তার জীবনে কোনো খারাপ কাজ করে নাই। কিন্তু একটা বদ অভ্যাস ছিল। আল্লাহ পাক তাদেরকে যেই সম্পদ দান করেছিল, নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও গরিবের হক যাকাত প্রদান করে নাই। এবার মুফতি আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলেন, তার জন্য আল্লাহ পাক সাপ নির্মিত কবর নির্ধারণ করেছে। সাপ যেই কবরে বসে আছে, সাপের গর্তের মধ্যেও তাকে দাফন করে দাও। এছাড়া কোনো উপায় নাই। এখন আমাদের সময় মানে কবর আমরা শ্বশুর বাড়ি নাকি, তো শ্বশুর বাড়ি না বিয়ের বাড়ি কবরস্থান এরকম নাকি। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন বাপ মারা যা, আমি দেখছি, দেখবেন আপনাদের সাথেও মিলবো। এখন বাপের লাশ লয়ে গেছে, বাপের যখন কাফন ফিন্দাইছে আব্বারে ধরে না, ডোরা বেলে কাফন দা প্যাকেট করছে, অনেক ভয় করে না দেখলে, বাপের আর ধরে না। তো কিরে, তোর আব্বারে লয়ে যাবো, একটু শেষ দেয়াটা দেখে দেখো, না 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 তোমরা ওই ইয়া করে লাও, আমার ডর করে। কি করে? ওই যে কাফনের ভিতরে বসে যদি টাকার হয়ে জায়গা ডর করে। যেই বাবা এই হাত দিয়ে আদুর করে বড় করেছে, লালন করেছে, কাঁধে উঠাইয়া বাবার প্রথম সন্তান লুকালয়ে গ্রামে গ্রামে হাঁটছে, গোসলের সময় কাঁধের মধ্যে উঠাইয়া নিজের রানের উপরে বসাইয়া সাবান দিয়া বসাইয়া গোসল করাইছে। আই হায়, কাফন যখন বাবাকে পড়াইয়া দেয়, এবার বাবার লাশ দেখলে ভয় লাগে। গুরুস্থানে যাওয়ার পরে যদি বলে বাবাকে না কবরে নামাও, বলে ভাই সাহেব আপনারা নামাই দেন, কাকা আপনি নামাই দেন, কবরে নামতে আমার ভয় লাগে। বিবেক শূন্য, মস্তিষ্ক শূন্য, নৈতিকতা শূন্য, মূল্যবোধ শূন্য, জ্ঞান শূন্য, নরপশুর মেজাজ হয়ে গিয়েছে। একবার চিন্তাও করে না তার নিজের সন্তান তার কবরে নামবে না, তার নিজের সন্তানও তাকে গোসল দেওয়ার সময় বডিতে স্পর্শ করবে না। কথা বলুন ঠিক কিনা? নিয়ম কি? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন আমার কথা, ঠিক না? আমি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কথা বলতেছি না, বাস্তবতার সাথে মিলায় মিলায় বলতেছি, আপনারা জন্য বুঝেন, বোধগম্য হয় কথাগুলা। এইরকম যে ঢাকা আজিমপুরে রিং রোড আজিমপুর গুরুস্থানে একবার গেছি, তো ওইখানে আবার রিং রোডে আমার খালার বাড়ি, ওইখানের স্থানীয় ওনারা। তো আমার খালু মুক্তিযোদ্ধা, ওনার কবর জিয়ারত করতে গেছে আজিমপুরে। গুরুস্থানে যাওয়ার পরে দেখলাম ওই ট্রাকে করে এসি লুয়েছে,
আমার নিজের দেখা। বাবাই থাকবো কেমতে কবরের ভিতরে। পরে গুরুস্থানের যে বেড়ান আছেন এরা দিছে দৌড়ানি, এই তুই তো মানুষ না, এটা কি ডাই, অন্য জগতের মানুষ নাকি? বাপে কেমনে থাকবো কবরের মধ্যে? জীবনে কোনোদিন গুরুস্থান চোখ দিয়ে দেখে নাই। অর্থ সম্পদশালী মানুষ মার্কেট করার জন্য দুবাইতে যায়, হুজুররা যে হাদিয়া দেওয়া লাগে এটাও জানে না, গুড় খুঁড়লে যে টেয়া দেওয়ান লাগে এটাও জানে না। ওদের লাইফ স্টাইল কেমন? বাংলাদেশে এমন অনেক সূর্য সন্তান আছে জীবনে কোনোদিন লোকাল বাসে উঠছে না, এরা জন্মের পরে প্রাইভেট জেট নিয়ে চলাফেরা করছে। আপনাদের বিশ্বাস হয় কিনা? এদের কাছে ট্রেনে চলাটা একটা পৃথিবীর অষ্টম আশ্চর্য। লোকাল বাসে ওঠা তো আর একটা কেয়ামত। জন্মের পরে বিমানে ঘুরছে, এরকম আছে কিনা? এরা মনে কবরে যাইতো না, এরা মনে 2 তালা তুলে দিব। কবরে 2 তালা আসেনি। গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শুয়ায়া, লয়েন গোকুলে গোলাম জানিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কই নামাইব? না 2 তালা? 2 তালার তো নিত না, ঠিক না? 2 তালার থেকে নামাইবো টাইম না। এখন 2 তালা কিন্তু বানাইছি ঠিকই, আমি আবার 2 তালার পক্ষে বিপক্ষে না। আবার দেখেন যে হুজুরের বাড়ি গিয়ে যা দেখে মজা খারো বাড়ি যায়, হুজুরের বাড়িটা কেমন? যদি বিল্ডিং অফরে মাঠের মেজে আটকা হুজুরে যে আপনি 2 তালার বিরুদ্ধে কইলেন না, আপনার বাড়ি দিতে ফেস লাগাই, এটা ব্যাখ্যা দেওয়া যাবেন। তা আমি দিবি বিপদে পড়বো, দরকার আছে। আমি কি বলতে চাচ্ছি আমার কথাটা একটু বুঝেন। আপনার সম্পদ আছে, দেখেন না সন্তানের নৈতিকতা আছে কিনা। আমি যদি মানুষ না হইতে পারি, অপরকে মানুষ করতেও পারবো না। আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, কোনো মানুষ আমাকে জীবনেও ভালোবাসবে না। আমার মধ্যে যদি মানুষকে সম্মান দেওয়ার যোগ্যতা না থাকে, কোনো মানুষ কোনোদিন আমাকে সম্মান দিবে না। আমি যদি কোনো মানুষকে সম্মান করে কথা না বলি, জীবনে কোনোদিন কেউ আমাকে সম্মান দেখিয়ে কথা বলবে না। এখন আপনার দ্বারা কেউ আইলে আপনার একবারে এমন কথা কোন 3 দিন পর্যন্ত ঘুমাইতে না, ঘুমাইলে ফালদা ওঠে, এই জায়গাত গায়ে দিয়েছেন। আবার পরের দিনে রাস্তা তেলে চিন্তা করেন হ্যাঁ আমার সালাম দিছেন। আরে তো সালাম কি আপনারে দিছে না, না আপনি নিজে রাস্তা বন্ধ করে দিছেন? আপনি কাউকে ভালোবাসতে জানেন না। এবার আপনারা কেউ ভালোবাসে না, এই জন্য আপনার মন খারাপ, 2 দিন ধরে ঘরে ভাত খান না। তো দুষ্ট ভালো তো আপনাকে সবাই বাসতে চায়, কিন্তু আপনি নিজেই তো অনুপযুক্ত। আপনারা কেউ সম্মান করে না। আমরা এলাকাতে আছে, নাম কইলে আবার ফেস লাগবে না, যাইব। রিক্সাটা সম্পদ যদি হিসাব করে, আমার মনে হয় 100 কোটি টাকার মালিক হবে। ব্যবসা বাণিজ্য আর জায়গা সম্পদে। কিন্তু দুঃখের বিষয় কি জানেননি, শুনলে তো হাসি মারবেন। এখন তো আবার মোটরের রিক্সা বাড়িয়েছে। তা আমরা দেখছি যখন পায়ে পেডেল দিয়ে রিক্সা আসছিল, রিক্সার ড্রাইভার হেরে দেখলে রিক্সার সিট উল্টায় উঠতে থাকতো, রিক্সা তোলা না। কোটি কোটি টাকার মালিক রিক্সায় তোলে না। এটার একটা কারণ আছে। কারণ এই রিক্সার ড্রাইভারের ফাউ ফারায় লয়ে যাবো, যেন বারা 20 টাকা উচিত বাড়াইয়া দিব 15 টাকা, আর 5 টাকা চাইলে রিক্সার ড্রাইভারের লগে ইচ্ছা মতো খারাপ ব্যবহার করে তার ফায় দিয়ে দিব। দেখেন আল্লাহ আপনাকে সম্পদ দিছে, কিন্তু সম্পদের মধ্যে সবচেয়ে বড় যে সম্পদ সম্মান আপনার নাই। আমি এরকমও শুনেছি মারা গেলে আর কবরটা চিন দিয়া রাখবো, পরে আর কবরের উপর ওইটা ফারাই মহেরে, এখন তো কিচ্ছু করতে পারি না। এরকম মানুষ দেখছি মারা যাওয়ার পরে মিষ্টি বিতরণ করছে। এরকম মানুষ দেখছি মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ কইছে। এরকম মানুষ দেখছি মারা যাওয়ার পরে কবরের কাছে খারো সেটা গাইল লাইছে, কিরে ওনে তোর বেড়াগিরি গেছে কই আছে। তো know the self,
নো দে সেলফ। নিজেকে জানো, নিজেকে আবিষ্কার করো, নিজেকে তৈয়ার করো। মানুষ বেড়ে ওঠার সাথে মানুষের ভিতর থেকে আরেকটা মানুষকে জন্ম দিতে হয়। এটা হলো নীতি, নৈতিকতা, বিবেকবোধ, মূল্যবোধ। একজন সমাজের বিশুদ্ধ মানুষ, যার ভিতরে ওই মানুষটা তৈরি না হয়, কিয়ামত পর্যন্ত সে মানুষ হইতে পারে না, অমানুষই রয়ে যায়। ওই মানুষের গোড় থেকে যারা জন্ম হবে মানুষ হবে না, অমানুষই হয়ে যাবে। এই মানুষ যে সমাজে থাকবে, আশপাশের মানুষগুলা মানুষ থাকবে না, অমানুষই হয়ে যাবে। আমরা মানুষ হওয়ার চেষ্টা করব এবং আল্লাহ পাককে ইবাদত করার মাধ্যমে খুশি করার চেষ্টা করব। বেশি ইবাদত না, সারা রাত ইবাদত করেন, এটা আমি পছন্দ করি না, আল্লাহ পছন্দ করে না। অল্প করেন, একনিষ্ঠভাবে করেন। অল্প ইবাদত করার পরে হৃদয়টা পবিত্র রাখেন। আগামীকালকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।